আপনার বন্ধু, আপনার ভাই, আপনার আত্মীয় স্বজন যত উপরের দিকে উঠবে, যত ধনী হবে, যত টাকা পয়সার মালিক হবে, আপনি তার জন্য দোয়া করেন, আল্লাহ আমার ভাইকে আরো টাকা দেন, আরো বরকত দান করে দেন, তার ইনকামের মধ্যে, তার আয় রোজগারের মধ্যে আরো বরকত দেন। আমার বন্ধু ভালো ইনকাম করছে, তার ইনকামের মধ্যে আরো বরকত দান করে দেন, সাথে আমাকেও দান করেন। সুবহানাল্লাহ পড়েন। এই দোয়া করতে হবে। হিংসা করা যাবে না, নিষেধ করেছেন হিংসা করা যাবে না। লা তাহাসাদু, নবীজি নিষেধ করেছেন হিংসা করা যাবে না। কারণ নবীজির হাদিস, হিংসা মানুষের অন্তরকে, মানুষের কলবকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, শুকনা কাঠকে আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয় সেভাবে। আবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা হিংসা থেকে বেঁচে থেকো, কারণ হিংসা মানুষের নেক আমলসমূহ ঠিক তেমনই ধ্বংস করে ফেলে। যেভাবে একটা শুকনো কাঠে আগুন লাগলে কাঠটা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, তেমনিভাবে তোমাদের হিংসা তোমাদের আমলগুলোকে, নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছাই করে দেয়। হিংসা করলে আপনার নেক আমল যেগুলো আছে, আপনি হাজী সাহেব, আপনি গাজী সাহেব, 5 ওয়াক্ত নামাজি, আপনার হজ আপনি অনেকবার করেছেন, আপনার নামের শুরুতে আলহাজ আছে, আপনি হাজী সাহেব, কিন্তু আপনি হিংসা করেন। আপনি 5 ওয়াক্ত নামাজি, কিন্তু আপনি হিংসা করেন। আপনি রমজানের রোজা রাখেন, কিন্তু আপনি হিংসা করেন। এই হিংসা বিদ্বেষ নিয়ে আপনি কবরে যাবেন। এই হিংসা বিদ্বেষ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমার সব নেক আমল জ্বালিয়ে পুড়িয়ে ছাই হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে হিংসার কুফল, হিংসা করলে যে কি ক্ষতি, এটা তো বুঝতে পারছি নাকি সম্মানিত ভাইয়েরা? তাহলে হিংসা করা যাবে না, হিংসা করা যাবে না, বিদ্বেষ করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ তাআলা কোরআনে কারীমে, এবার আসেন হিংসা না করলে লাভটা কি? লাভটাও তো আমাদেরকে একটু জানতে হবে। এতক্ষণ তো লসটা জানলাম, হিংসা করলে লসটা জানলাম, এখন এবার লাভটা কি, লাভটা এবার আমরা জানি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, রব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালীম। সবাই আওয়াজ করে পড়ুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বললেন, যেদিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, কিয়ামতের কঠিন বিভীষিকা ময়দানে যেদিন আপনার সন্তান আপনার কোনো কাজে আসবে না, আপনার ধন সম্পদ কোনো কাজে আসবে না, সেদিন একমাত্র মুক্তির পথ হতে পারে কলবিন সালিম, বিকলবিন সালিম, অর্থাৎ হিংসা এবং শিরিক মুক্ত সুস্থ পরিচ্ছন্ন হৃদয়, বিকলবিন সালিম, পরিচ্ছন্ন হৃদয়, এটাই আপনার মুক্তির পথ হয়ে যেতে পারে।